তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। ধর্ষণ কালচার, রেপ কালচার, পিতৃতন্ত্রের বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। আমরা বলেছি আরেকটা অভয় আমরা হতে দেব না। কিভাবে হতে দেব না? আজকে যদি অভয়ের ন্যায় বিচারও আমরা সুনিশ্চিত করি, তারপরে কি আমরা সুনিশ্চিত করতে পারবো আর একটা অভয় না হওয়া? পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে? একদম গ্রাসরুট লেভেলে গিয়ে যে আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে পাশাপাশি থাকা যে পিতৃতন্ত্রের ধর্ষণের মানসিকতা, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের নিজেদের সাথে নিজেদের লড়াই করতে হবে। আমরা নিজেরা ছোটবেলা থেকে যেভাবে বড় হই, আমাদের যেভাবে মেয়েদের দেখতে শেখানো হয়, নারীকে ভোগ্যপণ্য বলে দেখতে শেখানো হয়, ক্ষমতার রাজনীতি যেভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকানো হয়, সেগুলোকে আমাদের আন্ডু করতে হবে, আনগান করতে হবে, একসাথে করতে হবে। তা না হলে কিন্তু এই লড়াই থামবে না। এইভাবেই আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব বেশি কথা বলবো না, আরো আমাদের অনেক বক্তা রয়েছেন এখানে। একটাই কথা বলে শেষ করব যে আমাদের সহকর্মী যতদিন না ন্যায় বিচার পাবেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যে রকমভাবে পারবো, যারা যেরকমভাবে পারবো, প্রত্যেকে রাজপথে থাকবো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শুভমূর্তি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী মানুষ প্রত্যেকে রাস্তায় থাকুন। না হলে আজকে অভয়া যদি বিচার না পায়, এরপর আরো অভয়া হলে সেই বিচার ছিনিয়ে আনার যে লড়াই, সেই লড়াই কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। তাই ভবিষ্যতে লড়াইয়ের কথা ভেবে এই লড়াইকে কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তিলোত্তমা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ধন্যবাদ। ডাক্তাররা আজকে প্রথম পথে নামবেন এরকম নয়। প্রথম দিন থেকেই যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমাদের পাশাপাশি প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন, নাগরিক যে মঞ্চগুলো, সবাই কিন্তু প্রথম দিন থেকেই ছিল। আজকে যে কর্মসূচি তারা নিয়েছেন সিনিয়র ডাক্তার এবং অভয়া মঞ্চ, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে সেই সংহতিতে আজকে সেই অবস্থানে এসেছি। এবং তারা যে ন্যায্য দাবিগুলো করছে, সেগুলো আমাদেরও দাবি, সেগুলো সবার দাবি। যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না? 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল। তার মতো একটা গুরুতর অভিযোগের জন্য এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করলো, তারা হেফাজতে নিল, তবু তারা কোনো চার্জশিট দিতে পারলো না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি ওপরে ওপরে কোনো প্রভাবশালী সেটিং তথ্যের কথা সামনে আসছে, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আমরা বুঝতে পারছি না। আমরা এত কিছু বুঝি না। আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে, এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মীর ন্যায় বিচার আমাদের চাই। যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে, তাহলে কেন গ্রেপ্তার করেছিল? যদি গ্রেপ্তার করেছিল, তাহলে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট চাই। কেননা এরকম একটা ঘটনায়, ধর্ষণ খুনের ঘটনা যে ঘটিয়েছে এবং যারা চাপা দিতে চেয়েছে, চাপা দিয়েছে, তারা প্রত্যেকে সমানভাবে দোষী। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা, তাই তাদের শাস্তির দাবিতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে। এবং দ্বিতীয় যে দাবি, যে আর্থিক দুর্নীতির যে মামলা, সেখানে সিবিআই চার্জশিট দিয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে, তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা আরজি করেন, আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে কেন নো অবজেকশন দিচ্ছে না রাজ্য সরকার, সেই জবাব কিন্তু দিতে হবে এবং অবিলম্বে এনওসি দিতে হবে। এবং এই দুটো এই মুহূর্তে দাবি, এই দাবিতে তারা পাশে রয়েছে। এছাড়াও দেখুন, রাস্তায় থাকার কিন্তু কারণের অভাব নেই। আপনারা সবাই জানেন, এই ডরিনা ক্রসিংয়ে আমরা যখন অনশন করছিলাম 10 দফা দাবিতে, বলা হয়েছিল যে সব দাবি মিটে গিয়েছে। আপনারা সবাই জানেন, আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেল সিস্টেমের কী অবস্থা, আদৌ কিছু হয়েছে কিনা, রেফারেল সমস্যায় রোগীরা ঘুরছে কিনা। নিয়োগের কথা বলেছিলাম, বলা হয়েছিল যে ওবিসি মামলার সমাধান হলে আস্তে আস্তে হবে, সেই মামলা এখন পিছপাও চলে, আদৌ নিয়োগ হবে কি হবে না। তো এই গোটা জিনিস, যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তার দায় নিয়ে স্বাস্থ্য সচিব, তার যে অপসারণের ব্যাপার, কোনো জায়গায় এগোচ্ছে না। ফলত আমরা সবাই বুঝতে পারছি, সেলচারের যে লোকেরা, যাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন করতে বলেছিলাম, আজকে দেখছি উল্টো ব্যাপার। আজকেই আমরা দেখলাম খবর কাগজে বেরিয়েছে কোচবিহার এমজেড, সেখানে ট্রেড কালচারে অভিযুক্ত যারা ছিল, তারা একজন ইন্টারকে মারধর করেছে। এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমাদের আবেদন থাকবে, এই খবরগুলো আপনারা আরও বেশি প্রকাশ্যে আনুন এবং এই প্রত্যেকটা দাবিতে যে অভয়ার ন্যায় বিচার এবং আরেকটা অভয়া যাতে না হতে পারে, সেই জন্য যে আমরা সবাই রাজপথে আছি, একসাথে আছি, কেউ সিনিয়র জুনিয়র আলাদা কেউ নয়, প্রত্যেকে নিজের মতো করে কর্মসূচি নেবেন এবং প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলে কিন্তু এই লড়াইটা প্রতিবাদ আন্দোলন করতে আদালতের দরজায় করা থাকতে হচ্ছে, এখানেও পুলিশের সন্দেহ থাকে, মঞ্চের একদম তাই, একদমই তাই। এর আগে আমরা যখন এখানে অনশন মঞ্চ বানাতে গিয়েছিলাম, তখন পুলিশের ভূমিকা দেখেছিলাম।
বায়ো টয়লেট আটকানো থেকে শুরু করে আমাদের নিজেদের বাসনা থেকে শুরু করে আজকে অভয় মঞ্চ এবং সিনিয়র ডাক্তার থেকে এই অবস্থান মঞ্চ আজকে দেখলাম যে আমরা যখন পারমিশন চাইলেন পুলিশ বললো যে হবে না, তাদেরকে কোর্টে যেতে হলো এবং কোর্টে কিন্তু খুব সহজেই তারা যে দেবে না বলেছিল সেটা মানে খারিজ হয়ে গেল এবং পারমিশন পাওয়া গেল। তো আমরা বুঝতে পারছি না যে পুলিশ প্রশাসনের এই বা কিসের ভয়, তারা কার পক্ষ নিতে চাইছেন। একজন যদি একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজ্যে একটা কোনো সংগঠন কোনো মঞ্চ যদি ন্যায় বিচারের জন্য একটা অবস্থান করতে চায় তাহলে তাকে আটকানো কেন হবে? এর আগে আমরা দেখেছি ড্রোয়ের কার্নিভাল, তখন আমরা দেখেছি ব্যারিকেড, আমরা লালবাজারের সামনে দেখেছিলাম ব্যারিকেড, স্বাস্থ্য ভবনের সামনে দেখেছি, এখানে অনশন মঞ্চের সামনে দেখেছি, একই জিনিস আবার দেখছি। তো সেখানে পুলিশ প্রশাসন আসলে কাদের পক্ষ নিতে চাইছে? পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কি দর্শক বা যারা এই থ্রেড কালচার ভয়ের রাজনীতি তাদের পক্ষ নিতে চাইছে? যদি এটা হয়ে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো বার্তা নয়, ভালো কথা নয়, এই কথাটা বুঝতে হবে। আদালতের মোশারফ